সন্ধ্যার আকাশ, সমুদ্রের ঢেউ আজ অদ্ভুত শান্ত, যেন তার বুকেও কিছু কথা জমে আছে। সমুদ্রের তীরে বসে আছে দুজন মানুষ, একজন ছেলে আর তার পাশে তার স্ত্রী। দিনের সমস্ত ক্লান্তি ভুলে এই মুহূর্তটা যেন শুধু তাদের দুজনের। শ্রুতি নাটকের শুরুতে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই নদিয়া শান্তিপুরের জেনারেশন অ্যাচিভারকে। তুমি খেয়াল করেছ সমুদ্রের রংটা আজ একটু আলাদা লাগছে, যেন একটু বেশি শান্ত, বেশ আপন মনে। ঠিকই বলেছ, আজকে সমুদ্রটাও মনে হয় আমাদের মতন একটু থেমে আছে। তুমি তো আজ অদ্ভুত রকম চুপচাপ, কি হলো? চুপচাপ না, আসলে অনেক কথা আছে, কিন্তু কোনটা দিয়ে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমার সঙ্গে কথা বলতে এত ভাবতে হয় নাকি? তোমার সাথে কথা বলতে ভাবতে হয় না, কিন্তু তোমাকে কতটা ভালোবাসি সেটা বলাটা একটু একটু আলাদা ব্যাপার। যে ভালোবাসাটা আমি প্রতিদিন অনুভব করি, তা সেই ভালোবাসাটা তোমাকে যে বলবো, মানে আমি না জাস্ট না তোমাকে মানে বলে বোঝাতে পারি না। মানে আমি তোমায় কতটা ভালোবাসি এটা ঠিক জাস্ট বলে বোঝাতে পারি না। তুমি কি আজ খুব বেশি রোমান্টিক হতে চাইছো? রোমান্টিক? সে তো আমি প্রতিদিনই রোমান্টিক হতে চাই, কিন্তু শুধু সুযোগটা পাই কোথায় বলো তো? তুমি তো সেই সুযোগটাই দিচ্ছ না। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি না আসলে তোমাকে না অনেক কিছু বলতে চাই, কিন্তু সেইভাবে না বলা হয়ে ওঠে না। মনের কথা মনের মধ্যেই রয়ে যায়। মানে আমি তোমাকে এত কিছু বলতে চাই, মানে বলবো বলে ভাবি, কিন্তু কিভাবে যে বলবো মানে বলতে পারি না গো। সেই মনেই কথাগুলো রয়ে যায়। তবুও তো আমি বুঝি, তোমার মুখে না বললেও চোখে চোখে পড়ে। জানি তুমি বোঝো, তবুও বলি। দেখো, ভালোবাসাটা যত চুপচাপ হয় ততই তার মূল্য, আর বলা হলে মনটা যেন আরো হালকা হয়ে যায়। তাহলে বলো, আজ সমুদ্রকে সাক্ষী রেখে আমায় তুমি নতুন করে ভালোবাসার কথা বলো। শোনো, আচ্ছা তোমাকে প্রথম দেখার দিনটা তোমার মনে আছে? তোমার চোখে আমি প্রথমবারের মতন নিজের ভবিষ্যৎ দেখেছিলাম। ভেবেছিলাম এই মেয়েটা যদি আমার পাশে থাকে তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন পথও হেঁটে যেতে পারবো। আর এখন? এখন এখন তো আরো নিশ্চিত হয়েছি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি পাশে থাকলে আমার দিন শুরু হয় হাসিতে আর শেষ হয় শান্তিতে। আমি কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ তোমার কাছে? দেখো, তুমি আমার শান্তি, তুমি আমার শক্তি, তুমি আমার প্রতিটা সফলতার পেছনে নরম হাতটা, যা আমাকে ঠেলে দেয় এগিয়ে যেতে। আর ভুল করলে তুমি সেই মানুষ যে আমাকে বিচার না করে বুঝতে চাও। তুমি জানো, কখনো কখনো আমি ভাবি, আমি কি সত্যিই তোমার জন্য যথেষ্ট? এই প্লিজ, তুমি আর এইসব কথা বলো না তো। তুমি জানো তুমি আমার কাছে কতটা? তুমি আমার কাছে, এই পৃথিবীতে, আমার জীবনে তুমি আমার সব। তোমাকে হারানোর ভয়টাই আমি কিন্তু সব থেকে বেশি পাই। আর তাই এরকম সন্ধ্যায় সমুদ্রের পাড়ে বসে তোমাকে একটাই কথা বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো, তোমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই যেন থমকে গেছে। যাক না থমকে, আমি তো চাই সময়টা ঠিক এই মুহূর্তে থমকে যাক, যেখানে তুমি আছো, সমুদ্র আছে,
আর আমাদের ভালোবাসা আছে। আমিও চাই যে মুহূর্তগুলো আমরা ভুলে যাই, যে ভালোবাসা আমরা ব্যস্ততায় হারিয়ে ফেলি, আজ যেন সব ফিরিয়ে আনতে পারি। তার জন্যই তো আজ এখানে এসেছি। সমুদ্রের শব্দের মতন আমিও চাই আমাদের ভালোবাসার শব্দ কখনো থেমে না থাক। এই, তুমি না আজ একটু বেশি রোম্যান্টিক হয়ে উঠেছ। তোমার ব্যাপারটা কি বলো তো? ব্যাপার আবার কি? কিছুই না। আর তাছাড়া আমি আমার বইয়ের সাথে রোমান্টিক হব না তো কার সাথে হব শুনি? দেখ, দুষ্টু একটা। নমস্কার, আমি রনিতা মল্লিক। এতক্ষণ ধরে আপনারা যে শ্রুতি নাটকটি শ্রবণ করলেন, সেখানে নারীর কণ্ঠটি ছিল আমার। নমস্কার, আমি রিজু রায়। আর আজকে আপনারা যে পুরুষ কণ্ঠটি যে শুনলেন, এই পুরুষ কণ্ঠটি আমার। আর আমি জানি না আমি ভালো করেছি না ঠিক করেছি। যেটাই করেছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসের কিন্তু অনেক মূল্য রয়েছে। কোন জায়গাগুলো ভুল হচ্ছে, কোন জায়গাগুলো ঠিক হচ্ছে, সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে ভবিষ্যতে হয়তো আমরা সেই জায়গাগুলো ঠিক করতে পারবো। আর আজকে আমার সঙ্গে মহিলা কণ্ঠটি আমার বান্ধবী রনিতা মল্লিক। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের আগামীতে নতুন কিছু করার আগ্রহ বাড়াবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।